হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড মাই চ্যানেল ভয়েস বাইকার জাহিদ। সো আজকে আমার বাইকের পিছনের টায়ারটা চেঞ্জ করব, তাই আবারও চলে আসলাম মোবাইল এক্সপ্রেসে। মোবাইল এক্সপ্রেস থেকে আমার বাইকের পিছনের টায়ারটা আমি নেব। ওদিকে বড় ভাই নিয়ে ফেলছে অলরেডি, ওটা দামাদাম হচ্ছে। সো টায়ারটা নিয়ে জনি ভাই দোকানে যাব, ওইখান থেকে বাইকের টায়ারটা চেঞ্জ করব, চেঞ্জ করে দেন বাড়িতে যাব। তো চলুন দেখা যাক বাইকের টায়ারটার দাম কেমন কি নাই। সো ফ্রেন্ডস, এই হচ্ছে টায়ার, এমআরএফ এর টায়ার, পালসার সিঙ্গেল ডিস্কের টায়ার। পালসার সিঙ্গেল ডিস্কের টায়ার কত নম্বরে হয় সেটা তো আপনারা জানেনই। সো টায়ারটা হচ্ছে এমআরএফ এর অরিজিনাল এমআরএফ এর টায়ার, যেটা বাইকের বাজাজ কোম্পানি বাইকের অরিজিনাল শোরুম থেকে যে বাইকটা আসে ওইটার সাথে থাকে। তো এটার প্রাইস হচ্ছে 3900 টাকা, 3950 টাকা, সেখানে 50 টাকার ডিসকাউন্ট। 3900 টাকা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং এগুলোর দাম বাড়া কমা করে, কিছুদিন আগে দাম কম ছিল, এখন আবার দাম বাড়ছে। আর সাথে আমি একটা হোয়াইট জেল নিছি, জেলটার দাম 150 টাকা। সো এইগুলো এখান থেকে নিলাম। আর আপনারা যদি চান, তাহলে আপনারা যদি পালসার সিঙ্গেল ডিস্কে কিংবা ডিসকভার বাইকে আপনাদের টায়ার লাগাতে হয়, তাহলে আপনারা এই এমআরএফ এর এই টায়ারটা লাগাবেন। আর অন্যান্য টায়ার পাওয়া যায়, আমি রেকমেন্ড করবো আপনারা যদি এমআরএফ এর এই টায়ারটা ইউজ করেন তাহলে সব থেকে বেটার হয়। সো ফ্রেন্ডস, আমরা চলে আসি জনি ভাইয়ের দোকানে, আর বাইকের টায়ারও প্রায় খোলা হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই টায়ারের কাজ করছে, আর এদিকে আমার এই যে এটা হচ্ছে ছোট ভাই এদিকে গাড়ির, সরি ভাই, এটা বড় ভাই আর এটা ছোট ভাই, মিস্টেক হয়ে গেছে। যাই হোক, এই হচ্ছে বাইকের অবস্থা। টায়ারটা বর্তমান খোলা, এই টায়ারটা চেঞ্জ করে এখন লাগানো হবে নিউ টায়ার। তো দেখতে থাকুন বাইকের টায়ারটা সেট আপ করা। যাই হোক, লজেনটা চেঞ্জ করা হইলো। দেখ, টায়ারটা চেঞ্জ করার পরে বাইকের ব্যাক সাইডের লুকটা মোটামুটি ভালোই আসবে, আমার কাছে ভালোই লাগতেছে। বাট অনেকগুলো টাকা ডোনেশন লেগে গেল ওই সময়। ভাবছিলাম টায়ারটা এই মাসের মধ্যে চেঞ্জ করবো না, হাতে টাকা পয়সা তেমন একটা ছিল না। সো ফ্রেন্ডস, এখন টায়ারের মধ্যে জেল ঢালা হবে। জেল ঢালার আগে কিছু গরম মশলা এগুলো ঢালা হয়, মানে কুচি টিউবের মতো ওগুলো ঢালা হয়। আর এখন ঢালা হচ্ছে জেল ঢালার পরে কি হাওয়া দিয়ে ফুলায় রাখতে হয়। হ্যাঁ, কতক্ষণ মানে না, এই না ভিললে এগুলো, তাই তো। জেল দেওয়ার পরে এটাকে হাওয়া দিয়ে ফুলায় রাখতে হয়, আর যদি একবারে মিলে যায় তাহলে আর এটা ফুলায় রাখার প্রয়োজন পড়ে না। এখন এটাকে হাওয়া দেওয়া হবে, চলুন দেখি হাওয়া দিয়ে। আর আমাদের বড় ভাই জনি ভাই খুব মনোযোগ দিয়ে কাজ করছে, অনেক ব্যস্ত ভাই, নাকি সারাদিন কাজের প্রেসারে খাইতে যাইতে পারে না, প্রচুর চাপ। ভাই আমাদের ফাঁকি দিছে দুপুর বেলায়, আপনাদের জন্য দুইটা বাইক দেখানোর কথা ছিল, দেখায় নাই। যাই হোক, ভাইয়ের দোকানে প্রচুর কাজ, দোয়া করি আরো বেশি কাজ হোক। হাওয়া কমপ্লিট। যাই হোক, প্রথম অবস্থা 80-90 হাওয়া একদিন পর্যন্ত রাখতে হবে, তারপরে মনে করেন 50-48, যার যেভাবে সুবিধা সে সেভাবে। আমি 50-ই অবভিয়াসলি সবসময় 50-ই রাখি। রাজীব ভাই হচ্ছে নামাজ পড়তে গেল। যাই হোক, ভালো, খুবই ভালো, নামাজ পড়ে। আর আমাদের ছোট ভাই এখন চাকাটাকে সেট করবে, তার আগে একটু ড্রামগুলো সিরিজ কাগজ দিয়ে ঘষে নিচ্ছে, যাতে একটু ময়লা টয়লা থাকলে ওইগুলো পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, অনেক ভালো। ড্রাম রাবারটা একটু ঘষতেছে, একটু লড়ালড়ি করতেছে, তো এটাতে টিউব কেটে লাগাই দিলেই এটা ঠিক হয়ে যাবে। তখন একবারে না চলবে, তখন চেঞ্জ করলেই হবে। এখন আপাতত এই টিউব কেটে লাগাই নিলেই যথেষ্ট। তো রাজীব ভাই নাই, ছোট ভাইরে আমি একটু হেল্প করি, জনি ভাই অনেক ব্যস্ত।
অনেক সমস্যা হচ্ছে, একলা তো তাই অনেক প্রবলেম হচ্ছে, অনেক কষ্টের পর সম্ভব। সো টায়ার লাগানোর পরে এটা হচ্ছে ফাইনাল লুক। লাগাইতে একটু খাটনি হলো, ছোট ভাই একলা তো তাই একটু প্রবলেম হলো, সাথে আমার বড় ভাই একটু হেল্প করলো। তো ছোট ভাইকে হেল্প করতেছি। রাজীব ভাই মাত্র নামাজ শেষ করে আসলো। আর রাজীব ভাই আপনি একটু দেখেন টায়ারটা অ্যাকুরেট আছে কিনা। আমার কথা হচ্ছে আমরা যারা বাইক ইউজ করি, বাইকে যদি ছোটখাটো কোনো প্রবলেম হয় সেটা সাথে সাথে ঠিক করাই বেটার। ওই সমস্যাটা রেখে দেওয়া ঠিক না, কারণ ওইটা থেকে আস্তে আস্তে দেখা যায় সমস্যাটা অনেক বড় হয়ে যায়, অনেক বড় একটা ইস্যু হয়ে যায়। যাই হোক, যদি আপনাদের এই বাইকে কোনো ছোটখাটো প্রবলেম হয় সেটা সাথে সাথে সলভ করবেন, তাহলে সব থেকে বেটার হবে। তো ফ্রেন্ডস, আমাদের বাইকের সার্ভিস কমপ্লিট, সার্ভিস বলতে কাজ কমপ্লিট, এখন বাসায় যাব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।